এই একুরিয়াম সেটআপটি আমি তৈরি করেছি পুরোপুরি লো বাজেটে এবং এটি কিন্তু সম্পূর্ণ প্ল্যান্টেড একটি সেটআপ। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কিন্তু অনেক হাই বাজেটে একুরিয়াম সেটআপ করতে পারেন না এবং কি আপনারা একটু লো বাজেটে চান এবং লোটে, তো আপনাদের জন্যই আমি তৈরি করেছি একটি সুন্দর লো বাজেটে সুন্দর প্ল্যান্টেড একটি একুরিয়াম। আর একুরিয়াম সেটআপটি তৈরি করতে সবগুলো জিনিসের কত করে দাম পড়েছে সব কিন্তু আমি এই ভিডিও লাস্টে আপনাদের দেখাবো। আর এই একুরিয়াম সেটআপটি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তৈরি করেছি, কিভাবে প্ল্যান্ট গুলো লাগিয়েছি যাতে এই প্ল্যান্ট গুলো গ্রো করে এবং কি কি প্ল্যান্ট সেখানে আমি ইউজ করতেছি। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু সকল কিছু বুঝে যাবেন আপনারা। আর এই একুরিয়ামের ভিতরে কিন্তু যে মাছগুলো আমি রেখেছি সবগুলোই কিন্তু লাইভ পেয়ারের ফিশ, শুধুমাত্র এক পেয়ার বাদে, সেটি হচ্ছে জেব্রাডেনিও। এই মাছগুলো কিন্তু অনেক বেশি বিগিনার ফ্রেন্ডলি, সহজে মারা যায় না। আর এরকম প্ল্যান্ট গুলো আমি ব্যবহার করেছি যেগুলো কিন্তু অনেক লোটেক। তো চলুন আমরা সরাসরি একদম সেটআপে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি সাজিম এবং আপনারা দেখছেন সাজিম এন্ড পেট। ওকে, আজকের এই সেটআপে আমরা ব্যবহার করতেছি লো বাজেটে একটি সুন্দর একুরিয়াম, যেটি কিন্তু ভালোই বড় সড়ো। তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা একুরিয়ামের নিচে যে লাল বালুগুলো রয়েছে আমাদের সব জায়গায় পাওয়া যায়, সেই বালুগুলোই আমি এখানে ইউজ করব, কারণ এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি ভালো। এমনকি এই বালুগুলো কিন্তু কিনাও লাগে না, আশেপাশে একটু খোঁজ নিলে এই বালুগুলো পাওয়া যায়। আর এই বালুগুলো কিন্তু অনেক বেশি ভালো গাছের জন্য প্লাস মাছের জন্য, কারণ যে কেনা বালুগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই কিন্তু রং করা হয়ে থাকে, যার কারণে এগুলো মাছের জন্য অনেক বেশি খারাপ। তো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে বালি দিয়ে তারপরে একুরিয়ামের তলাটা ঢেকে দিতেছি। ওকে, আমরা কিন্তু এখানে একুরিয়ামের তলায় সুন্দরভাবে বালিগুলো দিয়ে দিতেছি। এবার হচ্ছে প্ল্যান্টের বিষয়ে। ফার্স্ট অফ অল আমরা এখানে যে প্ল্যান্টটি ব্যবহার করব সেটা হচ্ছে লোটেক অনেক বেশি, আর এটার নাম হচ্ছে হর্নওয়ার্ড, সবাই চিনে থাকবেন। আর এই গাছটির আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এগুলো কিন্তু একদম লো লাইটে গ্রো করতে পারে, অর্থাৎ একদম অল্প আলোতে কিন্তু এগুলো ভালোভাবে বড় হয়। তো আমরা একুরিয়ামের তলায় একটা কর্নারে কিন্তু সুন্দরভাবে গাছগুলো প্ল্যান্ট করে দিতেছি। ওকে, এখানে কিন্তু আমরা হর্নওয়ার্ড গুলো একদম সুন্দরভাবে একুরিয়ামের কর্নারে লাগিয়েছি। তো এখানে কিন্তু আরো কিছু আমি প্ল্যান্ট লাগাবো, সেগুলো একটু ছোট ছোট। এখানে কিন্তু আমি বেশি ধরনের গাছ ইউজ করব না, এখানে মাত্র 2 ধরনের গাছ ইউজ করব, কারণ এটা যেহেতু একটি লো বাজেটের একুরিয়াম সেটআপ। তো এরপরে আমরা যে গাছগুলো ব্যবহার করব সেই গাছগুলো হচ্ছে এই যে এই বাটির ভিতরে। এগুলো কিন্তু অনেক বেশি লো টেক, আর এইটার নামটা কিন্তু আমি জানি না, যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দরভাবে গ্রো করে অনেক লো লাইটের ভিতরে, যার কারণে আমার অনেক বেশি পছন্দের একটি গাছ। তো আমরা এই গাছগুলোকেও কিন্তু সুন্দরভাবে একদম হর্নওয়ার্ডের মাঝে লাগিয়ে দিতেছি, যাতে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। ওকে, ওই পাশে আমাদের গাছ লাগানো হয়ে গেলে কিন্তু আমরা একুরিয়ামের এই কর্নারে একটু ডেকোরেশন করব। এই কর্নারে কিন্তু আমরা 3টি পাথর দিয়ে সুন্দরভাবে একটি স্কেপ বানানোর চেষ্টা করব, যাতে একুরিয়ামটা আরো বেশি সুন্দর লাগে। এই পাশে আমরা পাথরগুলো বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমরা কিছু ছোট ছোট গাছ ইউজ করব, যেগুলো একটু আগে আমরা ব্যবহার করেছিলাম। এ পাশেও 3 থেকে 4টির মতো দিয়ে দিব, যাতে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। সব প্ল্যান্টগুলো কিন্তু আমরা একদম সুন্দরভাবে আমাদের একুরিয়ামে সেটআপ করে দিয়েছি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর জিনিসটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাশাআল্লাহ। আর এই সেটআপটি কিন্তু একদম অল্প জিনিসের ভিতরে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা পানি দিয়ে একুরিয়ামটি ফিল করে দেখি যে আসলে কিরকম দেখায় একুরিয়ামটি সেটআপ করার পর। এই যে আমরা কিন্তু এখানে সুন্দরভাবে একুরিয়ামটি পানি দিয়ে ফিল আপ করব, কিন্তু তার আগে আমরা এখানে একটি সুন্দরভাবে পলি দিয়ে দিতেছি, এতে করে কিন্তু পানিটা নোংরা হবে না। তো এখানে আমরা সুন্দরভাবে পানি দিয়ে তারপর একুরিয়ামটি ফিল আপ করে দিতেছি, দেখি আসলে আউটকামটা কিরকম আসে। ওকে, আমরা এখানে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে তারপর একুরিয়ামটি সেটআপ করে দিয়েছি। মাশাআল্লাহ, আউটকাম কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আশা করি মাছ ছাড়ার পর আরো বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ। গাছগুলো যেহেতু একুরিয়ামের একটি কর্নারে রয়েছে, সো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এখানে একুরিয়াম সেটআপটি হয়ে গেলে কিন্তু আমি একটি ফিল্টার দেওয়ার চেষ্টা করেছিলাম, পরে কিন্তু আমার মনে পড়েছে যে যেহেতু এটা একটি বাজেট ফ্রেন্ডলি একুরিয়াম সেটআপ, তো এখানে কিন্তু ফিল্টার একদম ইউজ করা যাবে না, তাও আবার হোপ ফিল্টার, কারণ এই ফিল্টারটির দাম এবং একুরিয়ামের দাম কিন্তু একই সমান। তো এটা ব্যবহার করলে কিন্তু একুরিয়াম সেটআপের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তো প্রশ্নই আসে না। ফিল্টারটিকে কিন্তু আমি সরিয়ে নেই। তো এবার হচ্ছে একুরিয়ামের আসল বিষয়, মাছ ছাড়ার ব্যাপারে। প্রথমে আমি এখানে কিন্তু অনেকগুলো গাপ্পি নিয়েছি, প্রায় 8 পিসের মতো এখানে গাপ্পি নিয়েছি, মেল ফিমেল মিলিয়ে। এগুলো কিন্তু একুরিয়ামে আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো এখানে
প্রথমে আমরা গাপ্পিগুলোকে কিন্তু সুন্দরভাবে অ্যাক্লিমেশন করার জন্য ট্যাঙ্কে রেখে দিব। তো এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো এখানে রেখে দেবো অ্যাক্লিমেশন হওয়ার জন্য। তো প্রায় এখানে 20 মিনিট পর কিন্তু আমি গাপ্পিগুলোকে সুন্দরভাবে ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দিতেছি। আর আপনারা অবশ্যই মাছ ছাড়ার আগে অ্যাক্লিমেশন করে নেবেন, এতে করে মাছগুলো বেশি একটা স্টেজ হয় না। আর মাছগুলো ছাড়ার পর কিন্তু আসলে ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর লাগতেছে, যেহেতু মাছগুলো অনেক বেশি কালারফুল। তো এরপরে আমরা কিন্তু এখানে এক পেয়ার জেব্রা ড্যানিও ছাড়বো আমাদের অ্যাকুয়ারিয়ামের ভিতরে। আসলে জেব্রা ড্যানিও কিন্তু অনেক বেশি চঞ্চল মাছ, যার কারণে অনেক বেশি সুন্দর লাগে অ্যাকুয়ারিয়ামে যখন সুইম করে। তো এটাকেও আমি সুন্দরভাবে সেম ভাবে অ্যাক্লিমেশন করার জন্য রেখে দিতেছি ট্যাঙ্কের উপরে। প্রায় 20 মিনিট পর কিন্তু জেব্রা ড্যানিও মাছগুলোকেও আমি আমার ট্যাঙ্কে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু দেখতে আসলে অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু দুইটি জেব্রার ভিতরে একটি হচ্ছে লং ফিন, যার কারণে আরো বেশি সুন্দর লাগে। তো এরপরে আমরা যে মাছগুলোকে ট্যাঙ্কের ভিতর ছাড়বো এগুলো হচ্ছে গিয়ে এক পেয়ার মলি ফিশ। তো এখানেও মাছগুলোকে সুন্দরভাবে অ্যাক্লিমেশনের জন্য রেখে দিয়েছি। আর পরে কিন্তু আমি এখানে দুইটি হোয়াইট মলি নিয়ে এসেছি, যেহেতু অল্প মলি মাছ দুইটি বেশি সুন্দর লাগবে না, আমি মূলত 4টি মলি মাছ ছাড়বো আমার এই ট্যাঙ্কের ভিতরে। তো প্রায় 20 মিনিট পর কিন্তু এই মাছগুলোকে আমি সেম ভাবে আমার ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দিলাম। আর মলি মাছগুলো ছাড়ার পর কিন্তু ট্যাঙ্কটা সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গেল। প্লাস এখানে কিন্তু আরো একটি মলি আমি এখানে ছেড়েছি, যেটা হচ্ছে মুন টেল ইলেকট্রিক মলি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাকুয়ারিয়াম সেটআপ। আর এগুলো কিন্তু যেহেতু অনেক বেশি স্টেজে রয়েছে, আর এখানে যেহেতু ফিল্টার নেই তাই পানিটা একটু ঘোলা, তো আমাদের অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত। তো এই ফুটেজগুলো কিন্তু আমি একদম সকালবেলা ভোরে উঠে নিয়েছি। দেখুন কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ট্যাঙ্কটা কিন্তু অনেক বেশি ক্লিন, প্লাস মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আপনারা কিন্তু সুন্দরভাবে একদম পুরো ট্যাঙ্কের ভিডিওটা একটু উপভোগ করুন, তারপর কিন্তু আমি আপনাদেরকে সবগুলোর দাম বলে দিতেছি। তো এখন আসি দামের বিষয়ে। এখানে কিন্তু আমি একটি লিস্ট দিয়েছি, যেখানে কিন্তু সব মাছ এবং প্লাস সবকিছুর দাম দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নিন যে কোনটার কত দাম পড়েছে। আর এই ট্যাঙ্কটা কিন্তু একদমই বিগিনার ফ্রেন্ডলি, কারণ এখানে কিন্তু কোনো কিছু এক্সপেন্সিভ নেই। যে গাছগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সব লো টেক, প্লাস মাছগুলো কিন্তু অনেক বেশি হার্ডি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ এসব ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।